হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু স্মাইল অ্যান্ড লার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো আজকে আবার আমরা ডিসকাস করার জন্য এসেছি ডব্লিউবিপিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের 2005-এর প্রিভিয়াস ইয়ার পেপার, যেটার অলরেডি ফার্স্ট পার্টটা আমরা ডিসকাস করেছিলাম কিছুদিন আগে 1 থেকে 40 কোয়েশ্চেন্স। আজকে আমরা কভার করব 41 থেকে 100 কোয়েশ্চেন্স। তো আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের খুব হেল্প হবে আর তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রেও খুবই সাহায্য হবে এই ভিডিওটার দ্বারা। তো যদি সেটা হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও সবার প্রথমে। আর পার্ট 1-এর লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশানে আছে। তার সাথে সাথে ডিএফসিসিআইএল-এর যে লাইভ ক্লাসগুলো আমাদের অলরেডি হয়েছে, এই সপ্তাহে একটু লাইভ ক্লাস বা এই কিছুদিন একটু লাইভ ক্লাস কম হয়েছে, কিন্তু বাকি যে লাইভ ক্লাসেস অলরেডি হয়ে গেছে তার লিঙ্কগুলো ডেসক্রিপশানে, সেই প্লেলিস্টের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে। তো জলদি জলদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ওই ভিডিওগুলো গিয়ে দেখে নাও, যাতে করে তোমরা বুঝতে পারো যে কোন ধরনের প্যাটার্ন বা কোন ধরনের প্রিপারেশন তোমাদের নেওয়া উচিত। চলো শুরু করি কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে। দ্য প্রপার্টি অফ এ সয়েল উইচ ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স ইন ফাইন্ডিং সেটেলমেন্ট অফ স্ট্রাকচার্স। তো দেখো, সেটেলমেন্ট বার করার জন্য যে প্রপার্টিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসলিডেশন। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দ্য মেথড অফ সার্ভেইং ইন উইচ ফিল্ড ওয়ার্ক অ্যান্ড প্লটিং ওয়ার্ক আর ডান সাইমালটেনিয়াসলি। তো দেখো, যেখানে আমরা ফিল্ডে গিয়েই এক প্লট করতে পারি সেটা অন্য কিছু নয়, সেটা হচ্ছে প্লেন টেবিল সার্ভে অবশ্যই, কারণ আমরা সেটাতে ফিল্ডের মেজারমেন্টটা নিই, সাথে সাথে কিন্তু প্লটটাও করতে থাকি। ঠিক আছে, তোমরা জানো যে প্লেন টেবিল ইজ জাস্ট লাইক আ ড্রয়িং বোর্ড। নেক্সট কোয়েশ্চেন, ব্যাকটেরিয়া দ্যাট অক্সিডাইজ অর্গ্যানিক ম্যাটার ইন অ্যাবসেন্স অফ ডিজলভড অক্সিজেন। তো ডিজলভড অক্সিজেন ছাড়াও যারা কিনা অর্গ্যানিক ম্যাটারকে অক্সিডাইজ করতে পারে সেই ধরনের ব্যাকটেরিয়াদেরকে বলে, তোমরা সবাই জানো নিশ্চয়ই, সেটাকে বলে হচ্ছে অ্যানারোবিক। আর যারা অক্সিজেনের সাহায্যে অর্গ্যানিক ম্যাটারকে ডিকম্পোজ করে বা অক্সিডাইজ করে সেটা হচ্ছে এরোবিক। এবং যারা প্রেজেন্স আর অ্যাবসেন্স দুটোর সাহায্যেই করতে পারে সেই ব্যাকটেরিয়াদের বলি আমরা ফ্যাকাল্টেটিভ। ঠিক আছে, তো কোয়েশ্চেনের সাথে সাথে এরকম ছোটো ছোটো ইনফরমেশনস আর রিলেটেড যে ডেসক্রিপটিভ জিনিসগুলো সেগুলো কিন্তু আমি বলতে থাকবো। তার জন্য এই ধরনের ভিডিওর জন্য তোমাদেরকে চ্যানেলের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে এবং আরও বেশি বেশি সাপোর্ট করতে হবে চ্যানেলটাকে, যাতে করে আমরা আরও এনার্জি পাই এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। 44-এ দেখবো কি আছে, a sluice valve in water distribution system is used to protect the pipe against negative pressure, regulate the flow of water through pipe, prevent water to backflow in the opposite direction, নাকি all of the above। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে প্রিভেন্ট, রেগুলেট দ্য ওয়াটার ফ্লো অফ ওয়াটার থ্রু দ্য পাইপ। ঠিক আছে, তো পাইপের যে ওয়াটারটা তাকে রেগুলেট করে, সেই ওয়াটার ফ্লোটাকে রেগুলেট করা হচ্ছে স্লুইস ভালভের কাজ। নেক্সট কোয়েশ্চেন, আ বেঞ্চমার্ক। তো বেঞ্চমার্ক কি? দেখো, পয়েন্ট ওয়ের স্টাফ ইজ হেল্ড, এটা কিন্তু বেঞ্চমার্ক নয়। পয়েন্ট ওয়ের দ্য ইনস্ট্রুমেন্ট ইজ সেট আপ এট দ্য ইনস্ট্রুমেন্ট স্টেশন, ফিক্সড রেফারেন্স পয়েন্টস অফ নোন এলিভেশন, একদম এটা হচ্ছে কারেক্ট আনসার, অপশন সি। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নেবো, অ্যাব্রেশন টেস্ট ইজ কন্ডাক্টেড টু ফাইন্ড আউট। তো অ্যাব্রেশন টেস্টের সাহায্যে আমরা কি বার করি? অ্যাগ্রিগেটের কথা অবশ্যই বলা হচ্ছে এখানে। কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন এ, হার্ডনেস অফ অ্যাগ্রিগেটস হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, নেগেটিভ স্কিন ফ্রিকশন অন এ পাইল আন্ডার ভার্টিক্যাল কম্প্রেসিভ লোডস। তো নেগেটিভ স্কিন ফ্রিকশন কোন দিকে কাজ করে বা পাইলের উপরে কোথায় কাজ করে? ঠিক আছে, দেখো একটা জিনিস বলি যে পাইল, সাপোজ ধরো এটা আছে আমাদের পাইল, ঠিক আছে, যদি এটা পাইল হয় তাহলে পাইলের গা বরাবর আমরা জানি যে ফ্রিকশন রেজিস্ট্যান্স কাজ করতে থাকে। ঠিক আছে, এটা পাইলটার সার্কামফারেন্স বা ডায়ামিটার বরাবর কাজ করতে থাকে, সারফেস বরাবর, বডি সারফেস বরাবর। কিন্তু এটা ছাড়াও যখন কোনো লুজ ফিল সয়েল থাকে বা এই ধরনের সয়েল থাকে তখন কিন্তু একটা এক্সট্রা নেগেটিভ রেজিস্ট্যান্স আসে, যেটাকে বলা হয় স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্স। তো এই স্কিন ফ্রিকশন কোন দিকে কাজ করে? অবশ্যই উল্টো দিকে কাজ করে। ফ্রিকশন যেদিকে কাজ করে সেদিকে নয়, তার অপোজিট ডিরেকশনে কাজ করে, সেটা হচ্ছে ডাউনওয়ার্ড। অ্যান্ড তার সাথে সাথে লোড ক্যারিং ক্যাপাসিটি, পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটিটাকে অনেকটা রিডিউস করে দেয়। মানে যে মাটিটা সদ্য ফিল করা হয়েছে বা যে মাটিটা লুজ, সেই মাটির উপরে যদি পাইলিং করা হয় তখন কিন্তু এই নেগেটিভ স্কিন ফ্রিকশন ব্যাপারটাকে কনসিডার করতে হয়। কোয়েশ্চেন নাম্বার 48 কি বলছে দেখে নেবো, মেইন অবজেক্ট অফ সিওয়েজ ডিসপোজাল। দেখো, সিওয়েজ ডিসপোজাল টু ডিসপোজ অফ প্রপারলি হিউম্যান এক্সক্রিটা টু আ সেফ প্লেস বিফোর ইট ক্রিয়েটস আনহেলদি কন্ডিশনস ইন দ্য লোক্যালিটি, এটা কারেক্ট আছে। দ্য ডিসপোজ অফ ওয়েস্ট ওয়াটার ফ্রম অ্যান এরিয়া সো দ্যাট ইট মে নট বিকাম ব্রিডিং প্লেস ফর মসকিউটোস। তো এটা কি সিওয়েজের পার্টে? হ্যাঁ, এটা অবশ্যই সিওয়েজের পার্টে। To dispose of sewage after giving it treatment so that receiving the land does not get polluted. তো সিওয়েজ ডিসপোজালের কথা বলা হয়েছে এখানে, কিন্তু সিওয়েজ ট্রিটমেন্টের কথা বলা হয়নি। তো আমার পার্সোনালি মনে হয় অপশন এ, কিন্তু বেশ কিছু জায়গায় অপশন ডিটাও দেওয়া আছে, কিন্তু এখানে যেহেতু ডিসপোজালের কথা বলা হয়েছে তাই অপশন এটা হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে,
ওয়েস্ট ওয়াটারকে অবশ্য ডিসপোজ করে, হ্যাঁ অবশ্যই ওয়েস্ট ওয়াটারকেও ডিসপোজ করে, সেক্ষেত্রে অল অফ দ্য অ্যাবাবও কিন্তু হতে পারে। তোমরাও কমেন্ট করে জানাও কোনটা হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য ম্যাক্সিমাম সুপার এলিভেশন অফ হিল রোড শুড নট এক্সিড। তো আমরা জানি যে হিল রোডের ক্ষেত্রে এটা আমরা বহুবার ডিএফসিসিআইএল এর পেপারগুলোতে করেছি। ডিএফসিসিআইএল এর যে সেশনগুলো হয় লাইভ সেশন, জানি না তোমরা জানো কি না, তো সেই সেশনগুলোতে কিন্তু আমরা এই কোয়েশ্চেনটা বহুবার ডিসকাস করেছি। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন ডি 10%, এবং নর্মালি সুপার এলিভেশন যেটা থাকে আরবান রোডসের ক্ষেত্রে 7%, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 50 কি বলছে দেখে নেবো। আইসো হাইটস আমরা জানি লাইন্স অফ ইকুয়াল প্রেসিপিটেশন অন ম্যাপ, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। লাইন্স অফ ইকুয়াল ব্যারোমেট্রিক প্রেশার যদি হয় তাহলে এটা হয়ে যায় হচ্ছে লাইন্স অফ ইকুয়াল আইসো বার হয়ে যাবে নিশ্চয়ই, আইসো বার ইকুয়াল প্রেশার যেহেতু মেজার করছে, ঠিক আছে। টেম্পারেচারটা তোমরা কমেন্ট করে জানাবে। আর প্রেসিপিটেশন লাইন্স অফ এরিয়াজ অফ ইকুয়াল প্রেসিপিটেশন না, এরিয়া তো আমরা ওইভাবে বের করি না। যখন আমরা এরিয়া বের করি ধরো বাদ দিয়ে আইসোহাইটাল মেথড বাদ দিয়ে অ্যারিথমেটিক মিন মেথডের ক্ষেত্রে, বা ধরো মেনলি যেটা আমাদের আর একটা মেথড আছে সেইটার সাহায্যে, সেই মেথডটার নামটাও তোমরা কমেন্ট করে জানাও যদি তোমরা জেনে থাকো। তো সেইগুলোর সাহায্যে কিন্তু আমরা এই আইসোহাইটাল মানে এরিয়াটা বার করি, এরিয়াটা লাগে আমাদের কাজে। Question number 51 কি বলছে দেখে নেবো। A vertical or sloping member along the edge of a pavement in urban area, তো আরবান এরিয়াতে যে স্লোপিং মেম্বার থাকে তাকে আমরা বলি কার্ভ, KERV কার্ভ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়াটার বিয়ারিং স্ট্রেটা, ওয়াটার যেখানে থাকে সেই ওয়াটার বিয়ারিং স্ট্রেটাকে বলে হচ্ছে অ্যাকুইফার, মনে রাখতে হবে। তাই সেই ওয়াটার বিয়ারিং স্ট্রেটাকে আমরা কি বলি, অ্যাকুইফার বলি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ট্রু লেন্থ অফ এন এজ অফ এ সলিড ইজ এল ইফ আইসোমেট্রিক প্রজেকশন দিস এজ ইজ ড্রন উইথ আ লেন্থ অফ। তো দেখো ট্রু লেন্থ যদি হয় তাহলে আমরা আইসোমেট্রিক প্রজেকশন কীভাবে বার করবো, 1/cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1/cos 45 ডিগ্রি। তো এখানে অ্যাকচুয়ালি চলে আসছে হচ্ছে cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি। তো cos 45 ডিভাইডেড বাই 30 ডিগ্রি আমার চলে আসবে হচ্ছে 1/√2 ইন্টু √3/2 মানে 2/√3 মানে √2/3। এটাকে তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে দেখতে পাবে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। দেখো ড্রয়িং থেকে এই ধরনের কোয়েশ্চেন্স আসছে। নেক্সট যে ডিএফসিসিআইএল এর লাইভ ক্লাস করাবো সেখানে আমি একটা ড্রয়িংয়ের এই ধরনের কোয়েশ্চেন আইসোমেট্রিক প্রজেকশনের একটা কোয়েশ্চেন রেখেছি। তো তোমরা কিন্তু সেই ক্লাসটা মিস করবে না কেউ, সেই ক্লাসটা কিন্তু অবশ্যই লাইভ হয়। তো সেটার জন্য নোটিফিকেশানে অলটাকে প্রেস করে রাখবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, তার সাথে নোটিফিকেশানের অলটাকে প্রেস করে রাখবে, তাহলে যখনই লাইভ আসবো তোমরা জানতে পেরে যাবে। এটা ছাড়াও ডেসক্রিপশানে কিছু লিঙ্ক দেওয়া আছে, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এইগুলোতেও আমি নোটিফাই করে দিই, ঠিক 5 বা 10 মিনিট আগে লাইভ ক্লাসের আমি নোটিফাই করে দিই। তাছাড়াও আমরা প্রত্যেক সপ্তাহে শিডিউল পাবলিশ করি, যেটার সাহায্যে তোমরা জানতে পেরে যাবে যে লাইভ ক্লাস কখন হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, টার্বিডিটি মে বি রিমুভড বাই। তো টার্বিডিটি কীভাবে রিমুভ করা হয়, অবশ্যই নিশ্চয়ই সেডিমেন্টেশনের দ্বারা, ফিল্ট্রেশনের দ্বারা যে ডিজলভ পার্টিকেলসগুলো থাকে সেগুলো রিমুভ হয়। টার্বিডিটি মানে সাসপেন্ডেড ম্যাটারটা টার্বিডিটিকে রিপ্রেজেন্ট করে। তো সেই সাসপেন্ডেড ম্যাটারের টার্বিডিটিকে মেজার করার জন্য আমরা সেডিমেন্টেশন বা রিমুভ করার জন্য আমরা সেডিমেন্টেশন মেথডটাকে ইউজ করি। Next question, for the purpose of designing a well point system for lowering groundwater in a sandy silt deposit, ঠিক আছে, well point system বলেছে। Coefficient of permeability of the soil is to be determined. Which of the following method is most suitable? তো সব থেকে suitable method যেটা সেটা হচ্ছে pumping out test, option D হয়ে যাবে correct answer. Next question, from septic tank the effluents are discharged into, septic tank থেকে effluentটা কোথায় যায়, effluentটা চলে যায় সোক পিটে, option C হয়ে যাবে correct answer. The useful part of livable area of a building, যেটা livable area যেটা তার যে ইউজফুল পার্ট সেটাকে আমরা বলি কার্পেট এরিয়া। নিশ্চয়ই তোমরা সবাই এটা জানো অলরেডি। সার্কুলেশন এরিয়া, প্লিন্থ এরিয়া, এগুলো ডেফিনেশনগুলোও কিন্তু জেনে রাখবে। এখান থেকেও ছোটো ছোটো কোয়েশ্চেন কিন্তু শুধুমাত্র পিএসসি জেইর জন্য নয়, যে কোনো ধরনের মিউনিসিপ্যালিটির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম দিতে গেলেও তোমরা দেখতে পাবে। নেক্সট কোয়েশ্চেন, টু ফাইন্ড আউট দ্য ট্রু ডিফারেন্স অফ লেভেল বিটুইন 2 পয়েন্টস দ্য লেভেলিং ইনস্ট্রুমেন্ট শুড বি কেপ্ট। তো ট্রু ডিফারেন্স অফ লেভেল বার করতে গেলে দুটো পয়েন্টের মধ্যে লেভেলিং ইনস্ট্রুমেন্টটা কোথায় রাখা দরকার, এটা হচ্ছে এক্স্যাক্টলি মিডওয়ে বিটুইন দ্য 2 পয়েন্টস। কারণ এইটা যদি আমরা করি তাহলে রিফ্র্যাকশন কারেকশন আর কার্ভেচার কারেকশন দুটোকেই কিন্তু ব্যালেন্স করা যায়। সেই কারণের জন্য ট্রু ডিফারেন্স অফ লেভেল বার করার জন্য লেভেলিং ইনস্ট্রুমেন্টটাকে সবসময় ঠিক মাঝখানে, দুটো পয়েন্টের ঠিক মাঝখানে রাখলে একদম কারেক্ট ডিফারেন্সটা পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, কন্ট্রাক্ট প্রেশার অফ এ ফ্লেক্সিবল ফুটিং অন নন কোহেসিভ সয়েল। এই বিষয়টাতে আমি একটু ডেসক্রিপটিভ একটু ভালোভাবে আমরা দেখে নেব। দেখো রিজিড ফুটিং এবং স্যান্ডের ক্ষেত্রে সেটেলমেন্ট যেটা হয় সেটা ইউনিফর্ম হয়। সেটেলমেন্ট আর কন্ট্যাক্ট প্রেশার দুটোরই তোমাদেরকে মনে রাখা দরকার।
আর যদি রিজিড ফুটিং স্যান্ড হয়, কন্ট্যাক্ট প্রেশারটা জিরো হয়ে যায়, মানে বাইরের দিকে জিরো হয়ে যায়, সেন্টারে ম্যাক্সিমাম হয়ে যায়, মানে অনেকটা এই ধরনের হয়, ঠিক আছে, অনেকটা এরকম ধরনের, ফুটিংয়ের ঠিক তলাতে এরকম ধরনের, মানে এই যে জিরো হয়ে যায় এই ধরনের হবে, ঠিক আছে, অনেকটা এরকম ধরনের হয়ে যায়। আর রিজিড ফুটিং যদি ক্লে হয় তাহলেও সেটেলমেন্টটা ইউনিফর্ম হয়ে যায়। এক্ষেত্রে মানে যখনই রিজিড ফুটিং থাকবে তখন সেটেলমেন্টটা মনে রাখো সবসময় কিন্তু ইউনিফর্ম হবে। আর ফ্লেক্সিবল ফুটিংয়ের ক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট প্রেশারটা ইউনিফর্ম হবে। তো এখানে রিজিড ফুটিংয়ের যে কন্ট্যাক্ট প্রেশার হবে ক্লেতে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাট দ্য এজেস অ্যান্ড মিনিমাম অ্যাট দ্য সেন্টার, মানে অনেকটা এই ধরনের হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কন্ট্যাক্ট প্রেশারটা হয়ে যাবে। আর ফ্লেক্সিবল ফুটিংয়ের সেটেলমেন্টটা ম্যাক্সিমাম অ্যাট দ্য এজেস অ্যান্ড মিনিমাম অ্যাট দ্য সেন্টার হবে। আর ফ্লেক্সিবল ফুটিংয়ের ক্ষেত্রে আর কন্ট্যাক্ট প্রেশারটা ইউনিফর্ম হবে, আগেই বললাম। আর ফ্লেক্সিবল ফুটিং ক্লেতে হলে মিনিমাম অ্যাট দ্য এজেস অ্যান্ড ম্যাক্সিমাম অ্যাট দ্য সেন্টার হয়ে যাবে। তো আমাদের এখানে জিজ্ঞেস করেছে হচ্ছে ফ্লেক্সিবল ফুটিং নন কোহেসিভ সয়েল, মানে নিশ্চয়ই স্যান্ডের ক্ষেত্রেই বলছে। তো কারেক্ট আনসার হয়ে যাবে কন্ট্যাক্ট প্রেশার সবসময় কিন্তু ইউনিফর্ম থাকে। যখন ফ্লেক্সিবল ফুটিং হয় তখন কন্ট্যাক্ট প্রেশার সবসময় ইউনিফর্ম থাকে, রিজিড ফুটিংয়ের ক্ষেত্রে সেটেলমেন্টটা ইউনিফর্ম থাকে। নেক্সট কোয়েশ্চেন, an obstruction thrown in the bed of a stream with a view to divert water in an off-taking channel is called. তো এটা হচ্ছে যেহেতু ওয়াটারটাকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে তাই এটা হচ্ছে ডাইভারশন, হেডওয়ার্ক অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, মেজর কন্টেন্ট অফ ডোমেস্টিক ওয়াটার স্লাজ। তো ডোমেস্টিক ওয়াটার স্লাজে সব থেকে বেশি কি থাকে, সেটা অবশ্যই অর্গ্যানিক ম্যাটার থাকে, নিশ্চয়ই অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য উড উইচ ইজ ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স এগেনস্ট হোয়াইট অ্যান্ডস। আমরা এটা অনেকবার ডিসকাস করেছি আমাদের যে ডিএফসিসিআইএল এর ক্লাস, সেখানে আমরা রেলওয়ের ক্ষেত্রে এটা ডিসকাস করেছি। সেই কারণের জন্যই রেলওয়ে স্লিপারের জন্য আইডিয়াল স্লিপার হচ্ছে আমাদের টিক উড, ঠিক আছে, টিক উডের জন্য টিক উড ইউজ হয়, আইডিয়াল স্লিপারে ইউজ হয়, ফার্নিচারে ইউজ হয়, ঠিক আছে, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি। অ্যান্ড টিক ইজ এ টাইপ অফ সেগুন, যেটা দ্যাট ইজ এ টাইপ অফ টিক উড, ওকে। সো দ্যাট সেই জন্যই আমরা টিকটাকে বারবার প্রেফার করি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে, শালটাকে নয়। শালের স্ট্রেংথ কিন্তু টিকের থেকে বেশি, কিন্তু টিকটা যেহেতু এই কারণটার জন্য একমাত্র এই রেজিস্ট্যান্স এগেনস্ট হোয়াইট অ্যান্ডস দেয়, তার জন্যই কিন্তু আমরা বেশি প্রেফার করি। S is the speed of a vehicle, R is the radius of the curve's equilibrium super elevation. To counteract the centrifugal force হচ্ছে S square by GR, যেটা নর্মালি S দেওয়া থাকে না, V square by GR দেওয়া থাকে, এখানে S দেওয়া আছে। বা যদি আমরা 127 আর করি, যখন আমরা KMPH এ বার করব, ঠিক আছে, যে সেন্ট্রিফিউগাল ফোর্স মানে সুপার এলিভেশনটা, সেটা KMPH এ, E plus F equal to V square by 127 আর। Next question, water absorption of aggregates used for road making should not exceed হচ্ছে 0.6%, option A হয়ে যাবে correct answer. Question number 65 কি বলছে দেখে নেবো, total number of links in a 30-meter chain, সবাই জানো এটা 150, তো যদি 150 হয় 0.2 মিটার ইচ লিঙ্ক, 0.2 মিটার ইচ থাকবে। আর যদি 20 মিটার হয় তাহলেও 0.2 মিটার ইচ, তখন আমাদের লিঙ্ক থাকবে হচ্ছে 100টা লিঙ্কস, ঠিক আছে, মনে রাখতে হবে। এগুলো ছোট্ট ছোট্ট জিনিস, জানি তোমরা সবাই অলরেডি জানো, বাট তারপরেও এগুলো প্র্যাকটিস যত বেশি করবে ততই কিন্তু তোমাদের পরীক্ষার সময় মনে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কোএফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার, কে এর কথা বলেছে এখানে, অ্যাকচুয়ালি কে এ হবে 1 minus sin phi by 1 plus sin phi, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। আর যদি প্যাসিভ আর্থ প্রেশার বলতো, কে পি যদি বলতো, তাহলে তোমাদের এটা হয়ে যেত কারেক্ট আনসার 1 plus sin phi by 1 minus sin phi। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এটা ছাড়াও কি অ্যাক্টিভ আর্থ প্রেশারের অন্য কোনো ফর্মুলা তোমাদের জানা আছে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে। এছাড়াও আরও দুখানা ফর্মুলা আছে, আমরা জানি ট্যান দিয়েও আছে, তাছাড়া গামা অ্যান্ড অল বলবো না, প্রেশারটার ফর্মুলাটা, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। চলো, while doing analysis of rates, number of modular bricks taken into account per cubic meter, 1 কিউবিক মিটারে যদি আমরা মডিউলার ব্রিকের কথা বলি তাহলে অবশ্যই সেটা 500 হয়ে যাবে, ঠিক আছে, এখানে আমরা মডিউলার ব্রিকের কথা বলছি মানে উইথ মর্টার, সো 500 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, টপ অফ দ্য গ্রাউন্ড অন উইচ দ্য ফাউন্ডেশন অফ দ্য রুটস রেস্ট, এটাকে আমরা বলি সাবগ্রেড, যেটা কিনা দুটোই হতে পারে, ন্যাচারালও হতে পারে, আর্টিফিশিয়ালও বা কম্প্যাক্টেড সাবগ্রেডও কিন্তু হতে পারে। দিস ইজ অলসো ট্রু ফর রেলওয়েজ, ঠিক আছে, রেলওয়েজটাকেও কিন্তু ফোকাস করবে, রেলওয়েজটাকে বাদ দেবে না, ছোট বলে ছোট চ্যাপ্টার বলে বাদ দেবে না, রেলওয়েজটাকেও ফোকাস করবে। যারা যারা ডিএফসিসিআইএল দেবে তারা তো অবশ্যই বেশি বেশি করে ফোকাস করবে, কারণ আমরা দেখেছি ডিএফসিসিআইএল এর রেলওয়েজ থেকে বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু আসে। নেক্সট কোয়েশ্চেন, ল্যাটিটিউড অফ এ লাইন ইজ অবটেন্ড বাই মাল্টিপ্লাইং ইটস লেন্থ বাই, ল্যাটিটিউডটা মনে রাখতে হবে সবসময় হয়ে যায় হচ্ছে এল কস থিটা হচ্ছে ল্যাটিটিউড, আর ডিপার্চার যদি বলে তখন তোমাদেরকে বলতে হবে এল সাইন থিটা। তার সাথে সাথে তোমরা দেখে নেবে সাইন কনভেনশন, যেটা কিনা আমাদের বিভিন্ন ভিডিও সার্ভেইংয়ের যে ভিডিওগুলো আছে আমাদের ডিএফসিসিআইএল এর, সেখান থেকে কিন্তু তোমরা ইজিলি দেখে নিতে পারো।
মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এন এরিয়া ইজ অলওয়েজ লিস্ট উইথ রেসপেক্ট টু, সব থেকে কম কোথায় পাওয়া যায়? নিউট্রাল অ্যাক্সিস বরাবর সব থেকে কম পাওয়া যায়, বা যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি সিজি, নিউট্রাল অ্যাক্সিসের থেকেও বেটার ডিফাইন করা হবে সিজির দ্বারা, ঠিক আছে? সেই কারণের জন্য আমরা সেই সিজির রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে কনসিডার করি। আইসোমেট্রিক প্রজেকশন অফ এ স্পিয়ার, খুব ভালো একটা কোয়েশ্চেন। আইসোমেট্রিক প্রজেকশন অফ এ স্পিয়ার, আবারও বললাম যে এরকম ধরনের ড্রয়িংয়ের কোয়েশ্চেন কিন্তু ডিএফসিসিআইএল এর লাইভ ক্লাসে আমি করব, দেখবো তোমরা আনসার দিতে পারো কিনা। তো আমাদের লাইভ ক্লাসে কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করো, তোমরা যারা মিস করে যাচ্ছ বা আগেরগুলো মিস করে গেছো, সেইটা তোমরা লিঙ্কে মানে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কগুলো ক্লিক করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? সো আইসোমেট্রিক প্রজেকশন একটা স্পিয়ারের অবশ্যই সেটা হবে হচ্ছে একটা সার্কেল, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। Question number 72 কি বলছে দেখে নেব। ইন কেস অফ স্টেয়ার্স, a series of steps without an intermediate platform, একটা সিরিজ অফ স্টেপকে আমরা বলি হচ্ছে ফ্লাইট, আর ইন্টারমিডিয়েট প্ল্যাটফর্ম তারপরে আসে যেটা হচ্ছে ল্যান্ডিং। নেক্সট, সিভার which transports the sewage to the point of treatment, দেখো অ্যাকচুয়ালি এটা আউটফল হবে, কিন্তু এখানে তো আউটফলের কোনো অপশন দেওয়া নেই, তো এটা হয়ে যাবে হচ্ছে মেন সিভার, ঠিক আছে? নেক্সট, if pH of raw water is 8, it indicates that the sample is, obviously it is alkaline. If it is less than 7, then acidic, and if it is 7, then it's neutral. So it's alkaline. The value of dismantled material of a property at the end of its useful life, at the end of its useful dismantled material হলে scrap value, আর যদি dismantle করা না থাকে, যদি proper condition এ থাকে তাহলে সেটা salvage value obviously. A canal constructed for diversion of flood water of rivers to the field হচ্ছে inundation canal, যেটা কিনা শুধুমাত্র ফ্লাড, যে বন্যার যে জল সেটাকে ফিল্ডে নিয়ে যায় রিভার থেকে, সেটা হচ্ছে inundation canal. নেক্সট, দ্য মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ফার্স্ট ক্লাস ব্রিকের অ্যাকচুয়ালি হয়ে যায় 10.5 কিলোনিউটন পার মিটার কিউব, অর যেটাকে আমরা বলতে পারি 105 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সেকেন্ড ক্লাস ব্রিকের জন্য আর থার্ড ক্লাস ব্রিকের জন্য কত হয় সেটা তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানাও। নেক্সট কোয়েশ্চেন, অন আর্দেন রোডস দ্য ক্যাম্বার শুড প্রেফারেবলি বি, দেখো আর্দেন রোডসে ক্যাম্বারটা হয়ে যাবে হচ্ছে 1/25, অনেক স্টিপার ক্যাম্বার দিতে হবে আর্দেন রোডস যেহেতু, তাই 1/25, কারণ জল দাঁড়ানোর কোনো জায়গা ছাড়াই যাবে না, জলটাকে ড্রেন অফ করতেই হবে। A silt regulator located at the head of a channel of an off-taking from a barrage, যেটা হেডে থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিল্ট এক্সক্লুডার, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। যদি হেড নয় বা ফ্লো করার পরে যে সিল্ট ইজেক্টর যেটা দেওয়া হয়, যেটা অ্যাকচুয়ালি কিনা এখান দিয়ে রিভার, মানে ধরো সাপোজ এখানে হেড রেগুলেটর আছে, তো রিভার এখানে এলো, এইখান থেকে স্ট্রেন অফ করে এখান থেকে আবার ফেরত পাঠিয়ে দেয়, সেইটা হচ্ছে সিল্ট ইজেক্টর। আর যদি হেডওয়ার্কসের হেডেই যদি মানে ক্যানেল হেড যেটা থাকে সেখানেই যদি সিল্ট রিমুভ করতে হয় তাহলে কিন্তু সিল্ট এক্সক্লুডার লাগাতে হবে। নেক্সট, প্রপড ক্যান্টিলিভার বিম অফ লেন্থেল হ্যাজ ডিগ্রি অফ রিডান্ডেন্সি, দেখো ডিগ্রি অফ রিডান্ডেন্সি তো তোমরা নিশ্চয়ই জানো, রিয়াকশনস বার করতে হবে, ইকুইলিব্রিয়াম যে ইকুয়েশনস আছে তো সেটা হয়ে যাবে 4 - 3, সেটা হচ্ছে 1, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। Next question, the suitable gradient within which the engineer must endeavor to design the road, সেটা হচ্ছে রুলিং গ্রেডিয়েন্ট, যেটা অ্যাকচুয়ালি আমি বলেছি যে ডিজাইন গ্রেডিয়েন্ট, ঠিক আছে? সব গ্রেডিয়েন্টগুলো দেখে নেবে, কারণ স্টিপেস্ট গ্রেডিয়েন্ট থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। The method of irrigation in which water is supplied in the form of a spray through perforated pipe হচ্ছে স্প্রিংকলার ইরিগেশন, ঠিক আছে? যেটা স্প্রের মাধ্যমে, কোনো পারফোরেটেড পাইপে স্প্রের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে স্প্রিংকলার ইরিগেশন। Next question, the fineness modulus of an aggregate is roughly proportional to, fineness modulus হচ্ছে it is roughly proportional to the average size of particles in the aggregates, যে অ্যাভারেজ সাইজটা পাবো সেটার সাথে ফাইননেস মডুলাসটা কিন্তু প্রপোর্শনাল। Net irrigation requirement is equal to consumptive use minus effective rainfall plus leaching and other requirement, সেটাই হচ্ছে net irrigation requirement, okay? Next, in simply supported beam carrying a uniformly distributed load W per unit length, the point of contraflexion, তো একটা কথা ভেবে দেখো, চলো আমরা ফার্স্টে ড্র করি ফিগারটাকে। দেখো সিম্পলি সাপোর্টেড বিম আছে যেটার মধ্যে UDL আছে W পার মিটার, ঠিক আছে, W পার ইউনিট লেন্থ। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারটা কোথায় পাবো, ঠিক আছে? পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারটা আমরা কোথায় পাবো? বেসিক্যালি এটার কী হয়, এটা তো এরকম ধরনের একটা ফিগার হয়, তাই না? প্যারাবোলিক একটা কার্ভ হয় যেটাতে আমরা ম্যাক্সিমাম পেয়ে যাই WL²/8। তো এখানে আমরা কি আদেও কোনো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার যেটা কিনা বেন্ডিং মোমেন্ট যেখানে চেঞ্জ হয় বা সাইন চেঞ্জ করে সেটা তো আমরা পাবো না, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, ডাজ নট এক্সিস্ট। লেন্থ অফ এ রোড ahead of a vehicle which should be visible to the driver হচ্ছে সাইড ডিস্টেন্স, আর তো অন্য কিছু হবে না। সাইড ডিস্টেন্স
বা যেটা স্টপিং সাইড ডিস্টেন্স সেটাতে আমরা ব্রেকিং ডিস্টেন্স আর ল্যাগ ডিস্টেন্স দুটো ডিফারেন্ট জিনিস পাই। পিভ থিওরি নিয়েও আমি অনেকবার ডিএফসিসিএল এর ক্লাসে কিন্তু আলোচনা করেছি, তোমরা গিয়ে দেখতে পারো। Young's modulus is defined as the ratio of, obviously it is longitudinal stress to longitudinal stress অথবা linear stress to linear strain, সেটা কিন্তু তোমরা বলতে পারো Young's modulus। ওকে, ভলিউমেট্রিক স্ট্রেন টু ভলিউমেট্রিক স্ট্রেস টু স্ট্রেন তো কিছু হয় না, শিয়ার স্ট্রেস টু শিয়ার স্ট্রেন হচ্ছে মডুলাস অফ রিজিডিটি, ঠিক আছে, রিজিডিটি মডুলাস, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, রিজিডিটি মডুলাস, ঠিক আছে। ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন হচ্ছে পয়জনস রেশিও। স্লাম্প টেস্ট ফর কংক্রিট ইজ ক্যারিড আউট টু ডিটারমাইন, স্লাম্প টেস্ট দিয়ে আমরা ওয়ার্কেবিলিটি মেজার করি। কোন ধরনের ওয়ার্কেবিলিটি, হাই ওয়ার্কেবিলিটি, লো ওয়ার্কেবিলিটি না মিডিয়াম ওয়ার্কেবিলিটি, এটা আমরা অলরেডি পেড ক্লাসে করেছি। তো তোমরা যারা পেড ক্লাস নিতে চাও ডব্লিউবিপিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য, তারা এই নাম্বারে, নিচে যে স্ক্রলে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে কল করো, কল করে তোমরা কনফার্ম করে নিতে পারো। আমাদের একটা নতুন ব্যাচ কিন্তু নেক্সট উইক থেকে স্টার্ট হচ্ছে, তো সেই কারণেই বলছি যারা যারা নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নাও। যখন জুনিয়র ইঞ্জিনিয়ার বা অন্য যে কোনো ধরনের এক্সাম, এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার বা ধরো ডিএফসিসিআইএল এই ধরনের এক্সামসগুলো যখন হবে, তখন তার আগে থেকেই তোমরা যদি প্রিপেয়ার করতে থাকো তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই সহজেই করতে পারবে। তো তোমরা পেড ক্লাসটা নিয়ে নাও, যারা যারা নিতে চাও, নাম্বার যেটা যাচ্ছে সেখানে স্ক্রলে যে নাম্বারটা যাচ্ছে ওখানে কল করে তোমরা নিতে পারো, হোয়াটসঅ্যাপও কিন্তু করতে পারো, ঠিক আছে। অলরেডি আমাদের একটা ব্যাচ রানিং অ্যান্ড সেকেন্ড ব্যাচ অলরেডি স্টার্টিং ফ্রম নেক্সট উইক স্টার্ট হয়েই গেছে প্রায় বলতে গেলে, আর নেক্সট উইক থেকে স্টার্টও হচ্ছে, মানে নতুন করে প্রত্যেকটা সাবজেক্টকে শুরু করছি। তো তোমরা তাড়াতাড়ি করে কিন্তু জয়েন করে যাও, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, আ টি বিম বিহেভস অ্যাজ এ রেক্ট্যাঙ্গুলার বিম অফ এ উইডথ ইকুয়াল টু ইটস ফ্লেঞ্জ। যদি নিউট্রাল অ্যাক্সিসটা কোথায় থাকে, রেক্ট্যাঙ্গুলার বিম টি বিমকে কখন বলতে পারি, ইফ ইট রিমেইনস উইদিন দ্য ফ্লেঞ্জ। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। Question number 90 কি বলছে দেখে নেব, plywood is specified by its thickness প্লাইউডের যে থিকনেস সেটার সাহায্যে কিন্তু প্লাইউডটা নিজে স্পেসিফাই করা সম্ভব হয় লেয়ার বাই লেয়ার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, লাইনিং অফ এ ক্যানেল ইজ নেসেসারি টু মিনিমাইজ দ্য সিপেজ লস। হ্যাঁ, এটা তো অবভিয়াসলি টু প্রিভেন্ট ইরোশন অফ বেড অ্যান্ড সাইজ ডিউ টু হাই ভেলোসিটিজ, ইয়েস দিস ইজ অলসো ট্রু। টু ইনক্রিজ দ্য ডিসচার্জ ইন দ্য ক্যানেল সেকশন বাই ইনক্রিজিং দ্য ভেলোসিটি, এটাও ট্রু। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অল অফ দ্য above. Next question, the relation between duty delta and base period. Duty delta and base period হচ্ছে 8.64 b by d। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, যেখানে আমরা ডেল্টাটা মিটারে কিন্তু পেয়ে যাবো। হেক্টার্স পার কিউমেক থাকা সত্ত্বেও আমরা কিন্তু মিটারেই পাবো, মানে হেক্টার্সটা 10⁴ মিটার। তো এখানে ডিউটিটা যেহেতু হেক্টার্স পার কিউমেকে যদি থাকে আর ডেল্টাটা যদি মানে বেস পিরিয়ডটা বি যদি ডেজে থাকে, তাহলে এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে সেন্টিমিটারে তোমরা পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে, গ্র্যাভিটি ড্যামকে কখন লো ড্যাম বা হাই ড্যাম বলা হয়? ঠিক এই কোয়েশ্চেনটাই লাস্ট ডিএফসিসিএল এর যে ক্লাস হয়েছিল ওইখানে আমি জিজ্ঞেস করেছিলাম, বেশ কিছুজন কমেন্টও করেছো, কিন্তু তোমরা এই যে লো ড্যাম যেটা ব্যাপারটা, লো ড্যাম বা হাই ড্যাম, এটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। সো লো ড্যাম কখন বলা হয়? যখন ওর বেস উইথটা ডিজাইন ফ্রম দ্য কনসিডারেশন অফ দ্য রিজাল্টেন্ট ফলিং অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু দ্য এক্সট্রিমিটি অফ দ্য মিডল থার্ড অফ দ্য বেস, এটার একটা পার্টিকুলার ফর্মুলা আছে। আবারও বলছি, কমেন্ট করো, বেশি বেশি কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট ওভারটার্নিং, গ্র্যাভিটি ড্যামের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট ওভারটার্নিং হয়ে যায় হচ্ছে রেজিস্টিং মোমেন্টস বাই ওভারটার্নিং মোমেন্টস, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ফাই যদি অ্যাঙ্গেল অফ রিপোজ অফ সয়েল হরাইজন্টাল প্রেশার পি, তাহলে বার করতে হবে ফাই, যেটা সরি তাহলে হরাইজন্টাল প্রেশারটা তোমাদেরকে বার করতে হবে, ঠিক আছে, বার করতে বলেছে। অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে হচ্ছে WH²/2 1 - sin phi / 1 + sin phi, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কিন্তু যেহেতু পিএসসির পেপারে এরকম ধরনেরই কোয়েশ্চেনটা দেওয়া ছিল, তাই অপশন ডি হবে কারেক্ট আনসার। টেনশন ডাজ নট ডেভেলপ ইন এ গ্র্যাভিটি ড্যাম ইফ দ্য রিজাল্টেন্ট ফোর্স লাইজ উইদিন, একটু আগেই করলাম, মিডল থার্ড অফ দ্য বেস, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি D/6 হয়ে যায়, মিডল থার্ড অফ দ্য বেস মানে D/6 হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য রেজাল্টেন্ট ফোর্সটা থাকলে কোনো টেনশন কিন্তু দেখা দেবে না। There are two tests in connection with well, recuperation test and pumping test. So recuperation and pumping tests are both the tests determines the yield of a well. কোনোটাই কিন্তু লস নয়, বাট ইল্ডটাকে কিন্তু দুজনেই ডিটারমাইন করতে সাহায্য করে। Hooke's law holds good up to elastic limit, actually limit of proportionality, কিন্তু এখানে elastic limit আছে, so we will go with elastic limit. Road connecting capitals of states is known as, এটা হয়ে যাবে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। আর শেষের কোয়েশ্চেনে চলে এসেছি, ফর এ বিম অফ ইফেক্টিভ ডেপথ D, if the neutral axis factor is K and sigma ST, sigma CB are the stresses in steel and concrete, M being the modular ratio, K is equal to K হয়ে যাবে M sigma CB C
বাই এম সিগমা সিবিসি প্লাস এম সিগমা এসটি, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, তো তোমরা সেশনটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, বেশি বেশি শেয়ার করো বন্ধুদের মধ্যে যারা জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য প্রিপেয়ার করছো বা অন্য কোনো পরীক্ষার জন্য, এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার হলেও ঠিক আছে, কারণ আমাদের চ্যানেলে কিন্তু সব ধরনের ভিডিও আসে, তার সাথে সাথে জব আপডেটসও আসে। আর এই সমস্ত পেপারসগুলোর পিডিএফ যদি তোমাদের লাগে, আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটার লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা চেক করতে পারো। পিডিএফগুলো অনেক ধরনের পিডিএফ, অনেক কিছু দেওয়া আছে, ওখানে যাও, তোমরা অনেক রকমের ডিসকাশনও হয়। তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাকেও তোমরা জয়েন করে নাও। আর যারা যারা পেড ক্লাস নিতে চাও তাড়াতাড়ি আমাদের এই নাম্বারটাতে কল করে পেড ক্লাসটা জয়েন করে যাও। তার কারণ হচ্ছে যে আমরা নতুন করে থার্ড ব্যাচ শুরু করছি, ঠিক আছে, দুটো ব্যাচেস অলরেডি রানিং, থার্ড ব্যাচ শুরু করছি। তো সেখানে কিন্তু অ্যাডমিশন চলছে, কিন্তু সিটসটা খুবই লিমিটেড, খুব বেশি বড় ব্যাচেস আমরা করি না। বড় ব্যাচেস হলে কিন্তু অনেক কোয়ারিগুলোকে, তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে প্রবলেম হয়, সেজন্য ছোটো ছোটো ব্যাচেস, থার্ড ব্যাচ অলরেডি রানিং। ঠিক আছে, তো তোমরা সেখানে গিয়ে জয়েন করতে পারো কল করে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু একদম ভুলো না।